পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে গিয়ে, দুদিনে আবার সব ভুলে গিয়ে মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমার পাপের নাই সীমা নাই, তুমি মেহেরবান। তুমি রহিম তুমি রহমান, তুমি দয়াবান। আমার পাপের নাই সীমা নাই, তুমি মেহেরবান। তুমি রহিম তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, আমার তুমি করো গো মাফ। এই গুনাহগার এই শুধু চাই, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহুম্মা সাল্লি। কাসিরের মধ্যে একটা ঘটনা লেখা আছে। আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, একদিন আমার কাছে একটা মহিলা আসলো, এসে বলতে লাগলেন, ও আল্লাহ রাসূলের সাহাবা আবু হুরায়রা, আমি বড় পাপী, আমি একটা গুনাহ করে ফেলেছি, আমাকে কি আল্লাহ পাক ক্ষমা করবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও মহিলা, তুমি কি গুনাহ করেছো? তুমি এমন কি গুনাহ করেছো? আবু হুরায়রার কাছে মহিলা বলতে লাগলেন, ও আল্লাহ রাসূলের সাহাবা
সাহাবা, আমি এমন গুনাহ করেছি, আমি জেনা করেছি। জেনা করার পরে আমার গর্ভে যে সন্তান এসেছিল, ওই সন্তানটা প্রসব করার পরে তাকে আছাড় মেরে ফেলেছি। ও আল্লাহ রাসূলের সাহাবা আবু হুরায়রা, আমাকে কি ক্ষমা করা হবে? আল্লাহ কি আমাকে মাফ করবে? বলেন কত বড় অপরাধ! জেনা করেছে, জেনা করার পর সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সেই সন্তানটাকে সে মেরে ফেলেছে। আবু হুরায়রা শুনে এত রাগা রেগে গেলে বলতে লাগলেন, না তোমার ক্ষমা হবে না, তোমার মতো পাপীর কোনো ক্ষমা নেই, যাও। তাআলা আনহু এমন করে যখন বললেন, ওই মহিলাটা হাহুতাশ করতে করতে চলে যাচ্ছে, আল্লাহ আমাকে কি জাহান্নামে দেবার জন্য সৃষ্টি করা হয়েছে? আল্লাহ আমি তো জাহান্নামের আসামি, আমার উপায় কি হবে? যখন এমন করে হাহুতাশ করতে করতে চলে যাচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরের দিন সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর গতকাল আমার কাছে একজন মহিলা এসেছিল, সে অনেক বড় একটা অন্যায় করেছে। আমার রাসূল বলতে লাগলেন, ও আবু হুরায়রা কি অপরাধ করেছে? আবু হুরায়রা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মহিলা জিনা করেছে। জিনা করার পরে তার গর্ভে যে সন্তান এসেছিল, এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে সে তাকে হত্যা করে ফেলেছে। আমার কাছে সে জিজ্ঞাসা করেছিল তাকে কি ক্ষমা করা হবে? আমার রাসূল যখন এমন করে শুনলেন, আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, ও আবু হুরায়রা তুমি কি বলেছো? ওই মহিলাকে তুমি কি বলেছো? আবু হুরায়রা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওই মহিলাকে বলেছি তোর মতো পাপীর কোনো ক্ষমা হবে না, কোনো ক্ষমা হবে না। আমার রাসূল এটা শুনে বললেন, আবু হুরায়রা তুমি কেন এমনটা বললে? কেন এমন বললে? তুমি কি কোরআনের সে আয়াতটা পড়োনি? সূরা ফুরকানের আয়াত, ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদু ফীহা মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলু আল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আবু হুরায়রা তুমি কি আয়াত পড়োনি? এই আয়াতের অর্থ হচ্ছে, যদি কেউ আল্লাহর সাথে শরীক না করে আর ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো প্রাণীকে যদি হত্যা না করে এবং যদি জিনা না করে, তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। যদি কেউ এমনটা করে ফেলে, যদি কেউ এমনটা করে ফেলে তাদের জন্য আছে জাহান্নামের আযাব। তবে ইল্লা, এটাকে আরবি গ্রামারের ভাষায় বলা হয় ইস্তিসনা। এর আগে যত শব্দ থাকবে সব না হবে, এরপরে সব হ্যাঁ হবে। ইল্লা, তবে তারা নাজাত পাবে। ইল্লা মান তাবা, যদি তারা তওবা করে, ও আমানা, আর ঈমান না থাকলে ঈমান আনবে, ও আমিলা আমালান সালিহা, আর যদি নেক কাজ করে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তো তাকে ক্ষমা করে দেবেন, বরং তার ওই সমস্ত গুনাহগুলোকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে। গুনাহ যার যত বেশি, অফার তার তত বেশি। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক ক্ষমা করে দেবে তওবা করার পর, বরং সে যতটা গুনাহ করেছিল ওই গুনাহগুলোকে আল্লাহ পাক নেকিতে পরিণত করে দেবে। যদি কোনো বান্দা এই দুনিয়ার সমান গুনাহ করে ফেলে, তো সে যখন তওবা করবে আল্লাহ তাকে ক্ষমা করে এই দুনিয়ার সমান গোনাটাকে নেকিতে পরিণত করে দেবে। কিন্তু তার থেকেও বড় পাপী, সে দুনিয়া ভরে আসমান পর্যন্ত, আসমানের কিনারা পর্যন্ত চলে গিয়েছে গোনা, ওই গোনা
ওই গুনাহগার যদি এসে তওবা করে, তার তওবা আল্লাহ কবুল করে তাকে ক্ষমা করে দিয়ে তার ওই আসমান সমান দুনিয়া থেকে আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যাবা গুনাহগুলোকে আল্লাহ পাক নেকিতে পরিণত করে দেয়। তা গুনাহগার যার গুনাহ যত বেশি তার অফাত তত বেশি হলো তো নাকি? আমার আল্লাহ পাক কত দয়াময়, কত দয়াময়। হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ পাক দিনের বেলা তার কুদরতি হাতটাকে ছড়িয়ে দেন যে রাতের গুনাহগার এসে আমার কাছে তওবা করলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। রাতে আল্লাহ পাক হাত দুটোকে আবার বিছিয়ে দেন, দিনের গুনাহগার যদি রাত্রে এসে আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। হাদিস পাকের মধ্যে এসেছে রাতের যখন 1/3 পার হয়ে যায়, যেটাকে আমরা তাহাজ্জুদের ওয়াক্ত বলি, তাহাজ্জুদ, ওই সময় আমার আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন, এসে ডাকতে থাকেন, এসে বলতে লাগেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কে আছো গুনাহগার, কে আছো গুনাহগার, আমার কাছে এসে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেব। কার রিজিকের দরকার, কার সন্তান হয় না সন্তান দরকার, কার ঋণগ্রস্ত ঋণ মেটানোর জন্য অর্থ সম্পদের দরকার, কার শারীরিক অসুস্থতা সুস্থতার দরকার, কার কি দরকার, এসো 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 আমার সাথে এসে বলো, আমি আল্লাহ পাক তার সবকিছু পূরণ করে দেব। ওই সময়টা বড় দামি, তাহাজ্জুদের ওয়াক্ত অনেক দামি। রাত নির্জন, সকলেই ঘুমায়, সকলেই ঘুমাচ্ছে, আপনার বিবি আপনার ছেলে পিলে, আপনি গভীর রাতে উঠে যান, উঠে গিয়ে ওযু করে নামাজের পাটিটা বিছিয়ে আস্তে আস্তে সেজদা 2 রাকাত নামাজ পড়েন, অন্তত 2 রাকাত পড়ে আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে জীবনের গুনাহগুলো ক্ষমা চান, জীবনের চাওয়া পাওয়ার কথাগুলো বলেন। ওই সময় দোয়াটা আল্লাহ কবুল করেন। আর ওই সময়ে ওটা সবার নসিবে ওটা হয় না, ওটা একটা স্পেশাল আলাদা রকম নামাজ। আর যারা তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের নামাজে কোনো লোক দেখানো নেই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ রোজায় তবু একটু লোক দেখানো হয়তো হতে পারে, দেখো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু এই ঠান্ডার সময় রাত 3টের সময় উঠে ঠান্ডা পানিতে ওযু করে কে নামাজ পড়বে, কাকে দেখাবে? এই নামাজটা অন্তত দিল থেকেই হয়। তো যাই হোক, আল্লাহ পাকের কাছে যদি কেউ বান্দা ক্ষমা চায়, একটাবার যদি রাত গভীরে উঠে সারা জীবনের গুনাহ 60 বছর ধরে একটানা গুনাহ করেছে, যদি রাত গভীরে উঠে 2 রাকাত নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি আল্লাহ পাকের কাছে ফেলতে পারেন, আমার আল্লাহ পাক জীবনের সব গুনাহ ক্ষমা করে, কারণ আমার আল্লাহ পাক এত দয়ালু। কিতাবের মধ্যে এসেছে মুসা আলাইহিস সালামের সময়ে বনি ইসরাইলদের মধ্যে এক সময় বৃষ্টি অনাবৃষ্টি দেখা দিল, খরা নেমে এলো, মানুষেরা তারা পানির জন্য কষ্ট পেতে লাগলো। সকলে গিয়ে মুসা আলাইহিস সালামকে বলতে লাগলেন, ও নবী মুসা, একটু চলেন ইস্তেসকার নামাজ পড়ি, আল্লাহ পাকের কাছে গিয়ে পানি প্রার্থনা করি। বৃষ্টি না হলে একটা নামাজ পড়া হয়, ওই নামাজটাকে বলা হয় ইস্তেসকার নামাজ। জানেন তো, ইস্তেসকার নামাজ পড়লে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করলে বৃষ্টি হয়। তো মুসা আলাইহিস সালাম একটা মাঠে সকলকে জড়ো করলেন, নামাজ শেষে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছেন, রব্বুল আলামিন, আল্লাহ আমার জাতি বৃষ্টির জন্য কষ্ট পাচ্ছে, আল্লাহ বৃষ্টি নাজিল করেন। এমন করে যখন প্রার্থনা করছেন, আমার আল্লাহ পাক বলতে লাগলেন, ও নবী মুসা, না না না, আমি আল্লাহ বৃষ্টি নাজিল করব না, কারণ এই ময়দানে এমন একটা পাপী আছে, এমন একটা পাপী আছে যে 40টা বছর আমার নাফরমানি করে চলেছে, 40টা বছর আমার একটাও সেজদা দেয়নি, জেনা ব্যভিচার খুন খারাপি রাহাজানি চুরি ডাকাতি সব কিছু করেছে, এমন কোন গুনাহ নেই যে সে করতে বাকি রেখেছে, এই 40 বছরে আমার একটাও সেজদা দেয়নি। ওই নাফরমান যতক্ষণ এই ময়দানে থাকবে
থাকবে, আমি আল্লাহ পাক বৃষ্টি নাজিল করব না, বৃষ্টি দেব না। এমন শোনার পরে মুসা আলাইহিস সালাম সে ঘোষণা করে দিলেন, কে আছো নাফরমান, কে আছো এমন পাপী যার কারণে আমার আল্লাহ পাক বৃষ্টি দিচ্ছে না? তোমার কারণে বনি ইসরাইলরা কষ্ট পাচ্ছে, বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও, না হলে বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাম যখন এমন করে বললেন, 40টা বছর আল্লাহ পাকের একটা সেজদাও দাওনি, এত বড় নাফরমান, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এখন যে এই 40 বছর একটাও সেজদা দেয়নি, 40টা বছর ধরে নাফরমানি করে চলেছে, ওই বান্দা তো বুঝতে পেরে গেছে সেই গুনাহগারটা তো আমি। এমন করে যখন ভাবতে লাগলেন, মাথাটা নিচু করে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি তো সেই গুনাহগার। আজ যদি এই লক্ষ লক্ষ মানুষের মাঝে যদি আমি উঠে চলে যাই, সকলে তো জেনে যাবে আমি সেই অপরাধী, আমি সেই পাপী, সকলেই তো জেনে যাবে। আল্লাহ 40টা বছর ধরে নাফরমানি করছি, একটাও সেজদা আপনাকে দেইনি, আপনি তো কারোর মাঝে প্রকাশ করে দেননি। আজ এই লক্ষ লক্ষ মানুষের মাঝে আমি কি লাঞ্ছিত হব, লজ্জিত হব? মাথাটা হ্যাট করে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছে, আল্লাহ এবারের মতো আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। এমন করে বলতে বলতে চোখ দিয়ে 2 ফোঁটা পানি বেরিয়ে এলো। ওই বান্দাটা চোখ দিয়ে 2 ফোঁটা পানি বেরিয়ে এলো, দেখা গেল সাথে সাথে আসমান থেকে অজর দ্বারাই বৃষ্টি নামতে লাগলো। জোরে বলেন। মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি তো এখনই বলেছিলেন যে এমন একটা পাপী আছে এই ময়দানে যে না বেরিয়ে গেলে তা বৃষ্টি হবে না, কিন্তু কেউ তো এখান থেকে উঠে যায়নি, আবার হঠাৎ বৃষ্টি নাজিল হলো কেন? আমার আল্লাহ পাক বলতে লাগলেন, ও মুসা, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করেছি। জোরে বলে। মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ ব্যাপার কি, কারণটা কি একটু জানতে চাই। আল্লাহ পাক তখন বলতে লাগলেন, মুসা, ওই বান্দাটা অনুতপ্ত হৃদয়ে 2 ফোঁটা চোখের পানি আমার কাছে ফেলে ক্ষমা চেয়েছে। আমি আল্লাহ তো বড় দয়াময়, আমার বান্দার চোখের পানি আমি সহ্য করতে পারিনি। ও নবী মুসা, ওকে ক্ষমা করে দিয়ে ওর ওপর খুশি আমি আল্লাহ বৃষ্টি নাজিল করেছি। জোরে বলেন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওই বান্দাটাকে একটু আমাকে দেখান, একটু দেখান। আল্লাহ পাক বলতে লাগলেন, ও নবী মুসা, না না না, হবে না, হবে না। 40টা বছর আমার নাফরমানি করেছে, গুনাহ করেছে, আমার সেজদা দেয়নি একটাও। এই 40 বছর আমি তাকে মানুষের মাঝে প্রকাশ করিনি, তার গুনাহগুলো প্রকাশ করে দেইনি। আজকে সে তো আমার কাছে ক্ষমা চেয়েছে, আমার কাছে মাফ চেয়েছে। আমি আল্লাহ পাক আমার কাছে যখন ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আজকের দিনে আমি আল্লাহ তাকে চিনিয়ে দেব না। জোরে বলে। এই জন্য তো হাদিস পাকের মধ্যে আছে, কোন বান্দা যদি গুনাহ করে ফেলে আর এই গুনাহটা যদি কারোর সাথে না বলে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দাকে চুপি চুপি ডাকবেন, এই বান্দা এগুলো করেছিল, এই গুনাহটা করেছিল? আল্লাহ হ্যাঁ করেছিলাম। কেউ জানতো না তো, মা জানতো না, আব্বা জানতো না, স্ত্রী জানতো না, সন্তান সন্ততি বন্ধু বান্ধব কেউ তো জানতো না, কেউ জানতো না। এটা আমি জানতাম, যা আমি আল্লাহ তোকে চুপি চুপি মাফ করে দিলাম। জোরে বলেন। আরে আমার আল্লাহ বাহানা খোঁজে, বান্দাকে ক্ষমা করার জন্য আমার আল্লাহ বাহানা খোঁজে। ওই জন্যে গুরুত্বপূর্ণ কয়েকটা রাত আছে, ওই রাতে একটি ইবাদত বান্দেগি করলে আমার আল্লাহ পাক তার ক্ষমা করে দেন। শবে বরাতের রাত, শবে কদরের রাত, 2 ঈদের রাত, আর প্রত্যেক দিন তো আছে তাহাজ্জুদের রাত আছে, আল্লাহ পাক ক্ষমা করে দেন। যে
5 ওয়াক্তই পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়লেও তো জীবনের গুনাহ মাফ। হাদিস পাকের মধ্যে এসেছে যে যখন বান্দা ওযু করে, ইজা তাওয়াদ্দালা আব্দুল মুসলিমি আবিল মুমিনি, যখন কোন বান্দা ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু খারাজা মিন ওয়াজহি কুল্লু খাতিয়াতিন কানাত নাযারা ইলাইহা ফি আইনাইহি বিআইনাইহি মাআল মাই ওয়া মা আখিরি কাতরিল মাই। যখন কোন বান্দা ওযু করে, মুখে যখন পানি দেয়, ওই পানির সাথে সাথে সে চোখ দিয়ে যে সমস্ত গুনাহ করেছিল, আল্লাহ পাক ওই গুনাহগুলো ওই পানির সাথে ঝরিয়ে দেয়। জোরে বলেন মাআল মাই ওয়া মা আখিরি কাতরিল মাই। পানির শেষ যে ফোঁটাটা পড়ে, ওই ফোঁটার সাথেও আল্লাহ গুনাহ ঝরিয়ে দেয়। জোরে বলেন। যখন বান্দা হাতটা ধৌত করে, ওই হাত দিয়ে সে যখন যত হাত দিয়ে গুনাহ করেছিল, ওই গুনাহগুলো আল্লাহ পানির সাথে সাথে ঝরিয়ে দেয়। জোরে বলেন। ওই পা দিয়ে যত গুনাহ করেছিল, পা ধোয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহগুলো ঝরিয়ে দেয়। নামাজ পড়লেও তো আরো একটা হাদিস আছে না, আল্লাহ রাসূল বলেন, লাউ আন্না নাহারান লাউ আরাইতুম নাহারান বিবাবি আহাদিকুম আয়াগতাসিলু বিকুল্লি ইয়াউমি খামসা হাল ইয়াবকা মিন দারানি শাইয়ুন। আল্লাহ রাসূল বলেন, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নহর থাকে, নদী থাকে, পুকুর থাকে, আর ওই পুকুরে যদি দিনে 5টা বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানি শাইয়ুন, তার শরীরে কি কোনো ময়লা লেগে থাকতে পারে? সাহাবীরা বললেন, লা ইয়াবকা মিন দারানি শাইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, না না না, ওই বান্দার শরীরে কোনো ময়লা লেগে থাকতে পারে না। আল্লাহ রাসূল বলেন, যালিকা মিসলুস সালাতিল খামস, এটা হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ পাক যে সমস্ত বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বদৌলতে ওই বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। জোরে বলেন। ফজর থেকে জোহর পর্যন্ত এই মাঝে যত গুনাহ করেছে, জোহরের নামাজ আদায় করার কারণে আল্লাহ ক্ষমা করে দেন। জোহর থেকে আসর পর্যন্ত এই মাঝে যত গুনাহ হয়েছে, আসরের নামাজ পড়লে আল্লাহ ক্ষমা করে দেবে। এই আসর থেকে মাগরিব, মাগরিব থেকে সেইভাবে গুনাহ করলে আর নামাজ পড়তে থাকলে আল্লাহ সব ক্ষমা করে দেবে। ওই বান্দা যখন রাতে ঘুমাতে যাবে গুনাহহীন অবস্থা, তার শরীরে আর কোনো গুনাহ থাকবে। তো আমার আল্লাহ পাক এত দয়ালু, এত দয়ালু, শুধু বান্দা সুযোগ পেলেই ক্ষমা করে, সুযোগ পেলেই ক্ষমা করে। কিতাবের মধ্যে এসেছে, সব থেকে বড় পাপী, বড় সুদখোর হাবিবে আজমের নামটা কি আপনারা শুনেছেন? আচ্ছা, তো সুদ করে আপনাদের গ্রামে আছে নাকি? না ভালো সব হালাল খায়, বন্ধন টন্দন করে টুকটাক নাকি? বন্ধন লন্টন লাই লাই, জমি বন্ধক লাই, সব তো আল্লাহর ওলি তাহলে নাকি? হারাম যদি শরীরে প্রবেশ করে, হারাম রক্ত তৈরি হলে জান্নাতে যেতে পারা যাবে না। কিন্তু সময় আছে এখনো তওবা করে ফিরে আসার সময় আছে। আসেন, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে। মস্ত বড় সুদখোর হাবিবে আজমি, তিনি তার অভ্যাস এমন ছিল, তিনি টাকা ধার দিতেন, টাকা দিয়ে সুদ নিতেন। কিতাবের মধ্যে এসেছে যে হাবিবে আজমি কোন লোকের বাড়িতে যদি সুদ আদায় করতে যেতেন, পাওনা টাকা আদায় করতে যেতেন, তো টাকা যতক্ষণ না দেবে ততক্ষণ ফিরে আসবেন, ও বাড়িতে বসেই থাকে। তো একজনের বাড়িতে গেলেন সুদের টাকা আদায় করতে। তো হাবিবে আজমি ওই সেই বাড়িওয়ালা বাড়ি ছিল, বাড়িওয়ালার স্ত্রী ছিল বাড়ি, বলছে আমাদের বাড়িওয়ালা বাড়ি নেই, কিন্তু ও বসে আছে। যখন যাচ্ছে না তখন বলতে লাগলেন যে আমাদের আজকে একটা ছাগল জবাই করা হয়েছিল, তার মাথাটা আছে, এই মাথাটা আপনি সুদ হিসাবে নিয়ে যান। সেটাই নিলেন। সে বিবিকে বললেন এটা ভালো করে মজা করে রান্না কর। বিবি বললেন তো বাড়িতে তো জ্বালানি নেই, কাঠ নেই তো, লাকড়ি নেই তো। তিনি আবার একজনের কাছে গেলেন, সুদ হিসাবে কিছু কাঠ নিয়ে আসলেন, সুদের কাঠ আর সুদের ছাগলের মাথা। বিবিকে বলতে লাগলেন, ও বিবি গো, এটা সুন্দর করে রান্না করো, আমি গোসল করতে যাচ্ছি, এসে খাওয়া দাওয়া করব। এমন করে বলার পরে হাবিবে আজমি গোসল করতে চলে গেলেন। এসে গোস্তরা যখন এসে গোসল করে আসার পরে বিবিকে বলতে লাগলেন, নিয়ে আসো, আমার জন্য খাদ্য নিয়ে আসো। বিবি খাদ্য নিয়ে আসতে গেলেন, ওই রান্না করা মাথা, ছাগলের মাথা নিয়ে আসতে গেলেন। হাবিবে আজমির স্ত্রী রান্না ঘরে গিয়ে দেখে হাঁড়িতে রক্ত আর রক্ত, মাথা আর নেই, সে পুরো টোটাল গোস্তটা রক্ত হয়ে গেছে।
হাবিব আজমিকে ডাক দিলেন, স্বামী গো এসে দেখেন কি অবস্থা হয়েছে। হাবিব আজমি যখন দেখলেন রক্ত, বিবিটা একটু ভালো ছিল, বিবি চাইতো না স্বামী শুধু খাক, শুধু করো হোক। বিবি বলতে লাগলেন, আপনার এই বদবখতির কারণে, আপনার এই খারাপির কারণে আজ এই অবস্থা। হাবিব আজমির মনটা একটু নাড়া দিল, একটু নাড়া দিল। আহারে, আমি এত বড় পাপী, এত বড় অপরাধ করি, যে এত বড় অপরাধ যে যার কারণে আমার খাদ্য রক্ত হয়ে গিয়েছে। এমন করে যিনি ভাবনা চিন্তা করতে লাগলেন, এমন করে ভাবনা চিন্তা করতে লাগলেন, আর রাস্তা দিয়ে চলতে লাগলেন। রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ একজন ব্যক্তির সাথে দেখা। সে তাড়াতাড়ি করে হাবিব আজমির থেকে পালাচ্ছে, হাবিব আজমির থেকে পালিয়ে যাচ্ছে। ওই ব্যক্তিকে যাতে আমার কাছে যদি আবার টাকা চাই, এমন করে রাস্তায় চলতে লাগলো। আর একদল বালক তার রাস্তার ধারে খেলাধুলা করছিল। হাবিব আজমিকে ডেকে বলতে লাগলেন, হাবিব আজমিকে দেখে তার সাথী ভাইদেরকে বলতে লাগলেন, ও আমার সাথী ভাইয়েরা, তাড়াতাড়ি দূরে চলো, দূরে চলো, পালিয়ে চলো। ওই বড় সুদখোর হাবিবে আজমি আসছে, দেখো ওর ধুলা যেন আমাদের গায়ে না লাগে, ওর নিঃশ্বাস যেন আমাদের গায়ে না লাগে, পালিয়ে চলো। এমন করে যখন বাচ্চারা বলতে লাগলেন, ওই বাচ্চাদের দেখে হাবিব আজমি অনুতপ্ত হলেন, আহারে আমি এত বড় পাপী, এত বড় পাপী, আমাকে দেখে বাচ্চারা পর্যন্ত পালাচ্ছে। আহারে না না না, আমি আর পাপ করব না, আমি এবারে তওবা করব। এই ভাবনা চিন্তা করতে করতে হাবিব আজমি আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হৃদয়ে ক্ষমা চাইলেন, মাফ চাইতে লাগলেন, ক্ষমা চাইতে লাগলেন। আমার আল্লাহ পাক তো দয়াময়, অপেক্ষা করতে থাকে কখন আমার বান্দা এসে একটু আমার কাছে ক্ষমা চাবে। নাকি দুনিয়ার মানুষ যতটা না আপনার জন্য অপেক্ষা করে, তার থেকে অধীর আগ্রহে আমার আল্লাহ পাক অপেক্ষা করে আমার বান্দা কখন আমার কাছে ক্ষমা চাবে। ওই জন্য তো হাদিস পাকের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল বলেন, যদি তোমাদের মরু প্রান্তরে, এটা মরুভূমি মাঠ, মরুভূমি যেখানে কিছুই নেই, কোনো ঘর বাড়ি মানুষজন নেই, তুমি আছো আর তোমার সওয়ারি আছে, সেই সওয়ারির উপরে তোমার পানি আছে, খাদ্য আছে, ওই সওয়ারিটা যদি হারিয়ে যায়, হারিয়ে যায়, চারিদিকে খোঁজাখুঁজি করার পরেও পাওয়া যায়নি, এমন সময় বান্দাটা নিরাশ হয়ে একটা গাছের তলায় এসে শুয়ে পড়ে, হঠাৎ করে ঘুমিয়ে পড়ে, গাছের তলায় ঘুমিয়ে পড়ে। ঘুম ভেঙে এসে দেখতে পেল তার ওই সওয়ারিটা তার সামনে দাঁড়ানো। তো ওই বান্দাটা কিরকম খুশি হবে? আরে সে তো ওই মরুভূমি পাড়ি দিতে পারবে না সওয়ারি ছাড়া, সে তো জীবনটাকে, জীবন যে বাঁচবে এই আশাটা ছেড়ে দিয়েছে, কারণ সওয়ারি না হলে সে বাঁচবে না, যেতে পারবে না, তার খাওয়া পানি সব সওয়ারিতে। তো এই সওয়ারিটা হারিয়ে গিয়েছে, ওই বান্দাটা খোঁজাখুঁজি পরে নিরাশ হয়ে গাছের তলায় এসে ঘুমিয়ে পড়লো, আর ঘুম থেকে উঠে দেখে তার সওয়ারিটা তার সামনে হাজির। আল্লাহ রাসূল বলে, ওই বান্দাটা এত খুশি হবে, হয়ে বলতে লাগবে, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি আমার বান্দার, আমি তোমার রব। মানে এই যে ভুলটা বলছে যে তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহ রাসূল বলেন এটা অনেক খুশি হওয়ার কারণে বলছে, খুশি হয়েছে, আনন্দ এতটা আনন্দিত যে তার যেন জ্ঞান হারিয়ে গেছে, যে আল্লাহ তুমি আমার বান্দার, আমি তোমার রব। রাসূল বলছেন, যখন কোনো বান্দা তওবা করে আমার আল্লাহ এর থেকেও বেশি খুশি হয় ওই বান্দার উপরে। জোরে বলে আমার আল্লাহ শুধু অপেক্ষা করতে থাকে আমার বান্দা কখন এসে আমাকে ক্ষমা চাই, আমার কাছে ক্ষমা চাই। তো হাবিবে আজমি অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আমার আল্লাহ পাক তার বান্দা হাবিবে আজমিকে মাফ করে দিলেন। হাবিবে আজমি ওই রাস্তা দিয়ে আবার ফিরে আসেন, চারিদিকে খবর হয়ে গেল মস্ত বড় সুদখোর হাবিবে আজমি তওবা করেছে, আর শুধু খাবে না, আর শুধু নেবে না, এমন করে চারিদিকে খবর হয়ে গেল। ওই রাস্তা দিয়ে হাবিবে আজমি আবার ফিরে আসতে লাগলেন। ওই বালকেরা রাস্তার ধারে খেলাধুলা করছিল। হাবিবে আজমিকে দেখে বলতে লাগলেন, ও আমার সাথী ভাইয়েরা, খবরদার সাবধান হয়ে যাও। ওই দেখো হাবিবে আজমি আসছে, আল্লাহ পাকের কাছে তওবা করেছে।
হাবিবে আজমি আসছে, আমাদের পায়ের ধুলা যেন তার গায়ে না লেগে যায়, তার সামনে যেন আমরা যেন বেয়াদবি না করে ফেলি। এমন করে যখন বলতে লাগলেন, হাবিবে আজমির কানে এই কথাটা পৌঁছে গেল। হাবিবে আজমি এটা শুনে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ আমি তওবা করেছি, এখনো একদিনও হয়নি, তাতে আপনি আমার এত সম্মান বাড়িয়ে দিয়েছেন। যে বালকেরা আমাকে দেখে পালাচ্ছিল, ঘৃণা করছিল, ওই বালকরা এখন আমাকে দেখে বলছে যেন বেয়াদবি না হয়ে যায়। আল্লাহ আমি যদি আরো আগে যদি তওবা করতাম, না জানি আমি কত সম্মানের অধিকারী হয়ে যেতাম। বাড়িতে চলে আসলেন, এসে বিবিকে বলতে লাগলেন, বিবি রে আমি এখন নির্জন জায়গায় চলে যাচ্ছি, একটু আল্লাহ পাকের ইবাদত করব, ইবাদত বন্দেগী করব, আর শুধু নেব না, মানুষের উপরে আর অত্যাচার করব না। হাবিবে আজমি এমন করে নির্জন জায়গায় গিয়ে ইবাদত বন্দেগী করতে থাকলেন। হাবিবে আজমি ইবাদত করতে থাকলেন, ঘরে দিকে খাদ্য নেই, খাদ্য ফুরিয়ে গিয়েছে, কয়েকদিন ধরে ঘরে চুলা জ্বলে না। হাবিবে আজমির বিবি একদিন হাবিবে আজমিকে বলতে লাগলেন, ও আমার স্বামী, আজ কয়েকদিন হলো আমাদের ঘরে চুলা জ্বলে না, রান্নার কিছু নেই, আমি তো কিছু না খেয়ে আছি, যান আজকে গিয়ে কিছু কাজ করে আসেন, কিছু উপার্জন করে আসেন, যাতে করে আমরা একটু রান্না করে খেতে পারি। হাবিবে আজমি বলতে লাগলেন, বিবি গো ঠিক আছে আমি যাচ্ছি, কাজ করে কিছু আমি খাদ্য নিয়ে বাড়িতে আসবো। এমন বলে হাবিবে আজমি ঘর থেকে বেরিয়ে গেলেন। হাবিবে আজমি কাজের সন্ধানে না গিয়ে নির্জন একটা জায়গায় গিয়ে আল্লাহ পাকের ইবাদত করতে লাগলেন। হাবিবে আজমি সন্ধ্যায় ঘরে ফিরে আসলেন, বিবি বলতে লাগলেন, কি ব্যাপার, খাদ্য কোথায়? বিবি যখন এমন করে বললেন, হাবিবে আজমি বলতে লাগলেন, বিবি গো আমি যে মালিকের কাজ করেছি, যে মনিবের কাজ করেছি, তিনি 10 দিনের পারিশ্রমিক একদিনেই দিয়ে দেবে। বিবি বল, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এমন করে হাবিবে আজমি ইবাদত বন্দেগী করতে লাগে। হাবিবে আজমির বিবি মনে করতে লাগলেন যে মালিকের কাজে যায় সকালে, কিন্তু না না না, আসল মালিকের ইবাদত করে। এমন করে 10 দিন যখন পার হয়ে গেল, হাবিবে আজমি সন্ধ্যায় ঘরে ফিরে আসছে, আর চিন্তা করতে লাগেন, আল্লাহ আমি তো আমার বিবিকে বলে এসেছিলাম 10 দিন পর আমার মালিক মজুরি দেবে, পারিশ্রমিক দেবে, আমি তো আজ খালি হাতে ঘরে ফিরে যাচ্ছি। বিবি যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দেব, বিবির সাথে কি বলবো আল্লাহ? এমন করে চিন্তা ভাবনা করতে করতে হাবিবে আজমি বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির কাছে যখন পৌঁছে গেলেন, বাড়ির কাছে যখন গেলেন, ঘর থেকে তিনি তার নাকে ঘেরান আসতে লাগলো, ঘরের সুন্দর সুন্দর রান্না তৈরি হচ্ছে। হাবিবে আজমি আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ আজ কয়েকদিন ধরে আমার ঘরে খানা নেই, আমার ঘরে তো কিছুই নেই, কিন্তু আমার ঘর থেকে কেন রান্নার ঘেরান আসে, আমার ঘর থেকে কেন খাদ্যের ঘেরান আসে? এমন করে হাবিবে আজমি ঘরে পৌঁছে গেলেন। বিবির সাথে যখন দেখা হলো, বিবি বলতে লাগলেন, স্বামী গো আপনার মালিক তো অনেক ভালো, আজকে একটা ছেলে পাঠিয়ে আপনার 10 দিনের পারিশ্রমিক একদিনেই দিয়ে গিয়েছে, দেখেন দেখেন কত খাদ্য, সাথে আবার টাকার থলি। আর ওই ছেলেটা বলে গিয়েছে হাবিবে আজমি তার মালিকের যত সেবা করতে পারবে, তার মালিক এর থেকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে। ধরে বলেন। হাবিবে আজমি আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ আজ কয়েকদিন হলো আমি আপনার ইবাদত করেছি, আর সারাটা জীবন তো নাফরমানি করে কাটিয়েছি। আল্লাহ এই কয়েকটা দিনে ইবাদত করার কারণে যদি এত কিছু পেয়ে যাই, না জানি জীবন ভর যদি ইবাদত করতে পারতাম, আরো না জানি কত কি পেতাম। একটাবার আল্লাহর হয়ে যান। দেখেন আপনারা রিজিকের টেনশন করেন, রিজিকের টেনশন, টাকা পয়সার টেনশন, একটাবার আল্লাহর হয়ে যান। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তার হয়ে যায়। কুল কায়নাত সব তার আল্লাহ তাবেদারি করে দেয়।
আল্লাহর পথে ফিরে আসেন, এখনো সময় আছে আমাদের, এখনো সময় আছে, তওবার দরজা খোলা আছে, ফিরে আসেন আল্লাহর পথে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে গিয়ে, দুদিনে আবার সব ভুলে গিয়ে মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমার পাপের নাই সীমানায়, তুমি মেহেরবান। তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমার পাপের নাই সীমানায়, তুমি মেহেরবান। তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, আমার তুমি করো গো মাফ। এই গুনাহগার এই শুধু চাই, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা। করছিল জীবনে আমাদের যতই পাপ আমরা করি না কেন, আল্লাহ পাকের কাছে যদি আমরা একটাবার অনুতপ্ত হৃদয়ে ক্ষমা চাইতে পারি, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেবেন। তওবা করেন, তওবা করেন, আল্লাহ পাকের দিকে ফিরে আসেন।
কিন্তু তওবা করতে গেলে কয়েকটা শর্ত মেনে আপনাকে তওবা করতে হবে। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাই তিনি তিনটে শর্তের কথা বলেছেন। এক নাম্বার হলো আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদান, যে গুনাহটা আমরা করেছি আল্লাহ পাকের কাছে যখন তওবা করব এই গুনাহটার দিকে আর দৃঢ় প্রতিজ্ঞা করব যে আমরা আর ওই গুনার দিকে ফিরব না, ওই গুনাহ আর আমরা করব না। আর একটা শর্ত হলো যে ওই আয়ান্দামা আলা ফিলিহা, আর ওই যে গুনাহের কাজ ওর উপরে ঘৃণা করতে হবে, যার করব না কখনো, আর দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে এই গুনার দিকে আমরা আর ফিরব না।